নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সকলে খুব ভালো আছি। আর আজকে ব্লগটি তোমরা দেখলে ভীষণ ভালো লাগবে আশা করছি। আর আজকের আমার মানে টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকের আমার জন্মদিন। তো তোমরা আমাকে আশীর্বাদ করো যেন ভালোভাবে সবাইকে ভালো রাখতে পারি, ভালোভাবে চলতে পারি, আর ভালোভাবে যেন তোমাদের সাথে কাজগুলো যেভাবে করছি তোমাদের যেন পছন্দভাবে আমি দিতেও পারি। আমার জন্মদিনটা পালন হয়েছে মায়ের বাড়িতে, আর আমার বোনপো দেখো উইশ করছে আর ক্যাডবেরি দিয়ে। ভীষণ ভালো লাগলো। বাচ্চারা যাই দিক, কিন্তু যে একটা আলাদা করে যে উইশ করলে এটাতে আমার মন ভরে গেছে। এটা সকলেরই হয়, তাই না? তো যেই জিনিসই হোক, আর ক্যাডবেরি মানে তো আমার ভীষণ পছন্দের জিনিস। আমার জন্মদিন পালনটা হয়েছে মায়ের বাড়িতে, আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো। আর কি বলতো, এই মানে ব্লগটি মানে জন্মদিনের, তাও গত 2-3 মাস হতেই গেল, অনেকটা লেটেই তোমাদেরকে দিচ্ছি আশা করি বলতে পারো। কিছু সমস্যার কারণে দেয়া হয়ে ওঠেনি। আজ তোমাদেরকে এই ব্লগটি শেয়ার করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার জন্মদিনটা মানে মেন জন্মদিনের তারিখটা হচ্ছে আমার 31 তারিখ অক্টোবরের। তো এই দিনেই পালনটা হয়েছে। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো, মানে দুর্গাপুজোর পরেই হয়েছে এই মানে আমার বার্থডেটা। তো সে কারণে মায়ের বাড়িতেই পালনটা হয়েছে। তা বলে না, গত বছরও হয়েছিল, আবার এবছরও তাই হয়েছে। গত বছর ব্লগ করতাম না, সেইভাবে তোমাদেরকে আর শেয়ার করতে পারিনি। আর এবছরে যেহেতু আমি ব্লগটি করছি আর টাইমের মতন দিতেও পারলাম না, ভীষণ মনটা খারাপ তার জন্যে। তো যাই হোক, ব্লগটি এতটা লেটে পৌঁছেছে বলে তোমরা তা বলে মানে দেখো আর জানিও কেমন হয়েছে। মেন মূল কথায় চলে আসি। সকাল সকাল তো সব কিছু দেখতে পেলে। সকালে টিফিনের আইটেম এই যে লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল, আলু চচ্চড়ি দিয়ে আমাকে একেবারে সকাল সকাল বসিয়ে দিয়েছে। স্নান টান করে একদম খেতে বসে গেছি। সকালের মানে টিফিনটা মানে জল খাবারটা। গতকাল সবজি বাজারগুলো করে দিয়েছিল আমার হাজবেন্ড আমাকে সাথে করে নিয়ে। আর ওই যে মাছ মাংস যেগুলো সব কেনার, ওগুলো জামাইবাবুই এনেছে। আর ওই বাজারগুলো আমার হাজবেন্ড আর যেতে পারেনি, ভীষণ কাজের মধ্যে সকালের দিকে ব্যস্ত বলে বলল যে জামাইবাবুকেই করে দিতে। তো সেই মতন জামাইবাবু আইটেমগুলো নিয়ে চলে এসেছে। আর মা দেখো টিফিন খাওয়ার পরে একেবারে কুটতে মানে চিংড়ি মাছগুলো না বাছলে হবে না, সে কারণে বাচ্চা সব মাছ মাংস সব বেছে বুছে ধুয়ে গুছিয়ে দেবে। দিদিভাই এক এক করে রান্না করবে। দিদিভাই সকাল থেকেই রান্নার হেসেলে ঢুকে গিয়েছে, দেখে বুঝতেই পারছো। আমার জন্মদিন বলে একদম ছুটি। ওদিকে মানে আমার কোনো কাজ নেই। তো এখন খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করা, ছবি তোলা, তোমাদেরকে কিছুটা হলেও শেয়ার করছি, এই করেই আমার সময়গুলো কাটছে। আর এদিকে দেখো রান্নাটা অনেকটাই প্রায় শেষের দিকেই বলতে পারো। একটার পর একটা রান্না তোমাদেরকে দেখাইনি। যখন মানে খাবারের আয়োজনটা যখন নিয়ে বসবো তখন তো আশা করি তোমরা দেখে বুঝতেই পারবে। আর দেখো মাছের ঝালটা হয়ে গেলেই রান্নাটা মানে হয়ে যাবে, আর তারপরেই মানে আমাকে আশীর্বাদ করে তারপরে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আর দিদিভাই হিসাব করে করেই মাছগুলো দিচ্ছে, যেগুলো হিসাবের বাইরে। মানে কি বলতো, এরকম করেও একটু হিসাব করেই কাজকর্ম করে সবার ভাগে সেই মতন করে ঝাল মাছগুলো দিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি এবারে সকলকে নমস্কার করে নিই, কারণ গুরুজনদের আশীর্বাদ তো অবশ্যই প্রয়োজন এই দিনটাতে, তাই না? আমার বড় বয়সে স্বপ্ন পূরণ হলো। কারণ কি বলতো, ছোট বয়সে এই স্বপ্ন পূরণটা কোনো দিন হয়নি, আর মাও করেও নি। আজ আমি এত বড় হয়ে গেছি, বিবাহিত জীবনের পরে আমার এই মানে স্বপ্ন পূরণটা হচ্ছে। ভীষণ ভালো লাগছে। আর মা দেখো ধান দুল্প দিয়ে আশীর্বাদ করলো। মা নাকি বলে, ছোটোবেলায় বলতো মেয়েদের নাকি জন্মদিন পালন করতে নেই, নাকি সুখী হয় না। এটা মানে শোনা কথা। এগুলো আমি মনে করি এরম কোনো ব্যাপার নেই যে জন্মদিন পালন করলে যে অসুখী হবে, দুঃখী হবে। আর জন্মদিন পালন না করলে সে ভীষণ সুখী হবে, এরম কোনো মানে নেই, তাই না? তো
যাই হোক, সেই স্বপ্ন পূরণটা আজ আমার এই বয়সে এসে পালন হচ্ছে বলতে পারো, আর ভীষণ হ্যাপি। মেয়েদের যেহেতু পায়েস করে দিতে নেই, তাই কারণে মা দইটা মুখে দিয়ে মানে শুভ কাজটা সম্পূর্ণ করলো। মানে জন্মদিনের মেন তো দই নয় পায়েস, এটাই করে। আর যেহেতু পায়েস ওই যে মেয়েদের নাকি দিতে নেই, তাই কারণে ওই দইটাই খাইয়ে দিল মা। আর মা এই যে উঠতে বসতে তো ভীষণ কষ্টকর, যাই হোক অনেকক্ষণ এইভাবে বসে বসে আমাকে এতক্ষণ ধরে কাজগুলো করে দিল। মাকে প্রণাম জানিয়ে আশীর্বাদ নিয়ে নিলাম। আর এরপরে এই যে দিদিভাইয়ের পালা। দিদিভাই তো একদম আমাকে, গত বছরে তো আরও অসুস্থ ছিল মা কাজটা করতে পারেনি, সম্পূর্ণ দিদিভাইই করেছিল। তবু যাই হোক, এই বছরে যে মা আমাকে কিছুটা হলেও করতে পেরেছে, এটাতে আমি ভীষণ মানে কি বলবো, গর্বিত আর ভীষণ খুশি। দিদিভাই আমার মায়ের সমান, আবার বন্ধু, সব রকম বলতে পারো। ও যে আমার সাথে সব রকমের ভাবেই আমি জড়িয়ে থাকে আমার দিদিভাই। তো যাই হোক, আমার দিদিভাইও আমাকে সুন্দর করে আশীর্বাদ করে দিল। আর এখানে কত রকমের মানে খাবারের থালা সাজিয়ে দিয়েছে সুন্দর করে, পরিবেশন করে, দেখে বুঝতেই পারছো। আর দিদিভাই আমাকে মিষ্টি খাইয়ে আশীর্বাদটা শেষ করবে। আর একটা সন্দেশ দিল আমাকে মুখে, আর মানে আমার ফেভারিট সন্দেশটাই দিয়েছে দিদিভাই। তো যাই হোক, আর কি রান্না করেছে সেটাও তোমাদেরকে বলছি। তো আর তারপর লাস্টে দইও দিচ্ছে দিদিভাই। এই থালিটা আমি অনেক দিন আগেই মানে আমার যে জন্মদিনের থালিটা আমি শেয়ার করে দিয়েছিলাম, কিন্তু ওই যে ব্লগটি তো দেওয়া হয়ে উঠলো না আর কি। যাই হোক, দিদিভাই জল খাইয়ে আমার আশীর্বাদটা সম্পূর্ণ করলো। আর এখানে দেখতে পাচ্ছ 5 রকম ভাজা করে দিয়েছে, ল্যাঝা মুড়ো দিয়েছে, স্যালাড দিয়েছে, চাটনি, পাঁপড়, ডাল, মাছের মাথা দিয়ে সব রকমের মানে একটা আইটেম করেছে। এটা এবার এখন খাওয়া শুরু করে দিচ্ছি। মানে পঞ্চপদ, জন্মদিন মানেই তো পঞ্চপদ একটা রান্না করে, সেই মতনভাবেই কিন্তু আমাকে নিয়ম পালায় সব দিকেই কিন্তু করে দিয়েছে। তো আমি খাবার শুরু করে দিই, আর তোমরা ততক্ষণ দেখতে থাকো। আর ভালো লাগলে আমার চ্যানেলটি, নতুন বন্ধুরা এসে থাকলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। আর যারা আমার সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি খেতে খেতেই বললাম সকলের জন্যেই খাওয়াটা বাড়তে, তো বললো আগে তুই খেয়ে নে, তারপর আমরা সকলে মিলেই একসাথে তারপর খেয়ে নেবো। তো একা একা কেমন একটা লাগছে নিজে, আর এত সুন্দরভাবে আয়োজন করে সাজিয়ে কখনোই এটা হয়নি, বিশেষত নিজের জন্যে বলতে পারো। আর এই দিনটা আমার ছোটোবেলা থেকেই এত মানে আশায় ছিলাম যে এই বয়সে এসে যে আমার এত মানে বড় আশা সম্পূর্ণ হলো, সেটা সত্যি আমি ভাবিনি। আর সেই আশাটাতে আমি ভীষণ ভীষণ খুব খুশি। খাওয়া দাওয়ার পরে অনেকটা সময় কেটে গেছে, এখন বিকেল 4টে বাজে। দিদিভাই তো কিছুই করতে দেয়নি, আমি খেয়ে হাতটা ধুয়ে নিয়েছি। আর এমনি মানে আমার কাজগুলো তো করে ওরাই নিয়েছে। আর এইখানে আমার ছেলে একটু জোগাড় করে দিচ্ছে। আর এই যে দেখো, মাংসটা কষিয়ে ফেলেছে জামাইবাবু অলরেডি। আর এরপরে মাংসটা হয়ে গেলে আবার মানে প্রস্তুতি, মানে যে রাতের রান্নার প্রস্তুতি, মেন পর্বটা হচ্ছে রাতেরই মেন আইটেম। তো সেই কারণে রান্নাটা মটন তো কষা কষাই ভালো, কিন্তু প্রেশার একটু তো দিতেই হবে। আর এই যে আলুর বিরিয়ানির জন্য রেডি হয়ে গেছে কাটা, এখানে রসুন, আদা, পেঁয়াজ এখানে সব গোছানো হয়ে গেছে। এটাকে আবার রেডি করতে হবে, সময় তো অনেকটাই লাগবে। আর দিদিভাই সারাটা দিনই আমার জন্য পরিশ্রম করেই চলেছে। আর মাংসটা হয়ে গিয়েছে প্রেশারে, দেখো এবারে ঢেলে ওই 2 কি 4টে সিটি দিয়ে দিলেই মাংসটা রেডি হয়ে যাবে। মটন কষা আর থাকছে তোমার আলু বিরিয়ানি। কারণ মটন দিয়েই একদম বিরিয়ানিটা করে নিলে হতো, কিন্তু মটন দিয়ে বিরিয়ানিটা করলাম না, ওটা শুধু আলু দিয়ে বিরিয়ানিটা রইলো। আর মাটন কষাটা থাকলে রুটি বলো মানে বিরিয়ানি দিয়ে বলো যেটা হোক খেতেও পারবে, যে যেরকম মনে হলে। সেই জন্য এই সিস্টেমেই মানে রান্নাটা হচ্ছে। আর এই যে দেখো, আলু কষানোটা হয়েই গেছে, মানে ওটাও খাসির চর্বি দিয়ে, মানে মাটনের যে চর্বিটা দিয়েই হয়েছে। আর এই দেখো এই চুড়িদারটা তো দিদিভাই দিয়েছে, নতুন চুড়িদার, তো এটাই পরে নেবো।
এই কাটিংয়ের চুড়িদারগুলো এখন ভীষণ উঠেছে, আর এই হালকা রোবরে ভীষণ আমার পছন্দের। হোয়াইট আছে, ইয়েলো আছে, দুটোর মধ্যে ভীষণ সুন্দর লাগছে। দেখো আমি ড্রেসটা পরে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখো, দেখে কিন্তু আমাকে বলো। এবারে না একটু আমি গলু গলু হয়েই গিয়েছি আগের থেকে। কি বলতো, ডায়েটিংটা বন্ধ করে দিয়েছি না, তাই কারণে আবার শুরু করে দিতে হবে। এই যে সব সমস্যার কারণে আর হয়ে উঠছে না। যাই হোক, আমি রেডি হইনি, আর ড্রেসটা তো পরেই নিয়েছি। সাজুগুজু না করলে হয় বলো? স্পেশাল সন্ধেবেলার দিনটাই তো আছে, দেখে তো তোমরা বুঝতেই পারছো। কিন্তু সাজুগুজু বলতে আমি তো সাজুগুজুটা এত সুন্দর করেই লুকটা করি, তোমরা জানো। সে আবার এখানে ফোন করেছে, আবার কি বলতো, দিদিভাইয়ের একটু মাঝে শরীরটা খারাপ করছে, সারাদিন পরিশ্রম করেছে, তো সেই কারণে ফোনে বলে দিলাম একটু ওষুধ আনার জন্যে। যাই হোক, জামাইবাবু আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই বেরিয়েছে ওই যে কেকটা আনার জন্যে। তো সেই জন্যে দিদিভাইয়ের ওষুধটাও বলে দিলাম। তো সেই মতন মানে ওরা নিয়ে চলে আসবে, আর আমি ততক্ষণে রেডি হয়ে নিই। ওয়াও, কত সুন্দর দেখো কেকটা, এত সুন্দর লাগছে কেকটা। চকলেট কেক, আগের বারে ম্যাঙ্গো ফ্লেভারের এনেছিল, এবারে চকলেট ফ্লেভার। আমার দুটোই মানে ভীষণ ভালো পছন্দের জিনিস। তো যাই হোক, নিয়ে চলে এসেছে, তো এটাই এখন রেখে দেবে। আর এদিকে দেখো বিরিয়ানিটা একদম রেডি, মানে পেতে নিলে এরপরে হিটে বসিয়ে দিলেই একদম রান্না রেডি। তারপর ওই যে কেক কাটিং হয়ে গেলেই তারপরে খাওয়া দাওয়া সকলে মিলে মানে দেয়া হবে। আর কিছু কিছু কয়েকজনকে বলেছি বলতে, আমার ভাইপো ভাইঝি আছে তাদেরকেও বলেছি, ছোট ছোট, তো বড়ও আছে ছোটও আছে, ওদেরকে বলেছি। আর আমাদের বাড়ির কয়েকজন মিলেই এই আইটেমটা করা হয়েছে। তো চলো এরা রেডি করে নিক, আমিও ততক্ষণই রেডি মোটামুটি হয়ে গিয়েছি, তোমাদেরকে দেখাবো। চলো। দিদিভাই তারই মধ্যে কিছুটা ওষুধ খেয়ে আবার একটু ভালো লাগছে বলে আবার উঠে আবার কিন্তু করতে তো হবে কাজটা, না করলে তো হবে না। আমি বললাম না আমি করছি, বললো না তোকে কিছুই করতে হবে না, আমি ঠিক করে নিতে পারবো। তো মানে ছেলে আর মানে দিদিভাই দুজনে মিলেই এই জিনিসটা পাচ্ছে। আর আমার হাজব্যান্ড এই যে কেকটা বের করে নিল, কেকটা বক্স থেকে বের করে রাখলো, আর এই ক্যান্ডেলটাও রেখে দিচ্ছে, আর একটা ছুরি আছে তার সাথে কাঠের। যাই হোক, জামাইবাবু আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই আমার কেকটাকে রেডি করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, ভীষণ ভালো লাগলো। আর এদিকে একদম তৈরি, দেখো কত সুন্দর লাগছে, আমাকে জানিও কেমন লাগছে। তো কেকটা তো সাজিয়ে দিল, এরপরে তো আমার দেখো একটা ছোট্ট মিষ্টি সুইট ভাইজি, সে আমার জন্য গিফট এনেছে লিপস্টিক, ভীষণ ভালো এই লিটিনের, তো ভীষণ হ্যাপি। আর এই দেখো স্ন্যাক্সের কিছু আয়োজনও দিয়ে দিয়েছে, কেক, চকলেট, তারপর তোমার চিপস, যেগুলো আমি মানে পছন্দ করি সেগুলো সাজিয়ে একটা স্ন্যাক্সের প্লেট সাজিয়ে দিয়ে দিয়েছে। তো এরপরে তো চলো কেক কাটিংয়ের পালা। এত সুন্দর করে দেখো সাজিয়েছে, আর তার সাথে আমিও নিজে সেজে নিয়েছি, মানে কমপ্লিট হয়ে গেছে সাজ। আর দিদিভাইও রেডি হচ্ছে, আমি বললাম তুই রেডি হ, তারপরেই কেক কাটিংটা হবে। সকলে মিলে একসাথে আনন্দ করেই কাটবো, যেহেতু আমার এই আনন্দের দিনে যাতে সবাই যেন এই আনন্দটা সবাই একসাথে উপভোগ করতে পারি। মাকে নিয়ে আমি দাঁড়িয়ে গেছি কেক কাটিংয়ের কাছে। তো চলো, এখন সকলে মিলে আমাকে উইশ করছে। কেকটা
কাটা হয়ে যেতে মাকে দিলাম, তারপর আমার হাজবেন্ড এসে আমাকে খাইয়ে দিল। এক এক করে সকলে মিলে আমাকে এসে কেক খাইয়ে দিচ্ছে। আমার ছেলে এসেছে, তো এরকম এক একজন ওরা যে আমাকে এসে এক এক করে কেক খাওয়াচ্ছে, ভীষণ খুশি। আর দেখো তার সাথে আমাকে একটু হামুও দিয়ে দিল আমার পুচকু সোনা। তো যাই হোক, আমার এই যে একদম ছোট্ট বোনপো সোনা, ও আমাকে কেক খাওয়াতে চলে এলো। এই যে সকলে মিলে যে আমাকে এত ভালোবাসা দিয়েছে বা দিচ্ছে, এত আমি আনন্দ এই দিনটা ভোগ করেছি না, কি বলবো তোমাদেরকে। আর সেটা তোমাদেরকে সবটাই শেয়ার করলাম। ভীষণ খুশি হয়েছি এই দিনটা। এও একটা পুচকু আমার ভাইজি, আর এও আমার যে একটা পুচকু ভাইপো। তো ওদেরকে না ইনভাইট করলে না, সত্যি কথা এই আনন্দটা আরও সুন্দর মুহূর্তটা হতো না। তো সে কারণে, আর এটা হচ্ছে আমার বড় ভাইপো। একে আমি ছোট থেকে মানে কি বলবো, খুব আদর করতাম, সবসময় আমার কাছে থাকতো। এখনও বড় হয়ে গিয়েছে বলতে পারো। আর এখানে দিদি জামাইবাবু দুজনেই কেক খাওয়াতে চলে এসেছে আমাকে। আর ভীষণ মানে সকলের বড় ছোট সকলের আনন্দ আমাকে এতটাই ভরিয়ে দিয়েছে। ভীষণ খুশি, তোমাদেরকে কি বলবো। এই দিনটা যেন আমি সারা জীবন এই দিনটার সাথে আমি পালন করবো। আর এই দিদিভাইকে তো তোমরা আশা করি জানো আমার ব্লগে, দিদিভাইও ভীষণ আমাকে ভালোবাসে। আমার হাজব্যান্ডকেও আমি কেকটা খাইয়ে দিলাম শেষ মুহূর্তে। আর এখন কেক কাটিং করে সকলকে দেওয়ার পালা চলছে। এখন ছেলেকে দিদিভাই দায়িত্ব দিয়েছে, তুই কাটিংগুলো কর আর আমি সকলকে দেবো। ওরা এখন দুজনে মিলে মানে মাসি বোনপোতে এখন কাটিং চলছে। মানে আমার দিদিভাইকে মুন্না বলে, তো সেই কারণে মুন্না আর হচ্ছে তোমার কি বল বোনপো দুজনে মিলে এখন এই কাজগুলো চলছে। তো চলো, ওরা এখন বসে বসে টাইম কাটাচ্ছে। আর এই যে ভাইপো ভাইজি বোনপো সকলে মিলে বসে আছে। আর এই কেক কেটে দিয়ে দিলে তোমার ওরা খাওয়া শুরু করে দেবে। আর এই যে দিয়েও দিয়েছে, ওরা খাচ্ছে এক এক করে, ভীষণ ভালো লাগছে। তো আমার জন্মদিনে যে ওরা এসে এতটা আনন্দ করতে পেরেছে, আমিও খুশি। আমি তো সকলের হাত থেকে কেক খেয়েছি, আর এবারে একটু নিজের হাতেও কেক খাবো। তো সেই কারণে ছেলে আমাকে হাতে তুলে দিল। আর চকলেট মানে ভীষণ ফেভারিট জিনিস বলতে পারো। তো চলো, আমি খাওয়া দাওয়াটা করছি। খেতে খেতে আবার এদিকে ভাইপোরা জল চাইছে, সেই কারণে খেতে খেতে আবার জলও দিয়ে দিলাম ভাইপোদের। আর এই যে আমার বোনপো সকলে মিলে মানে একটা বসে টাইম কাটাচ্ছে। এই যে আমার পুচকু সোনাটা মুখে এই যে দিতে যাচ্ছে, দেখো ক্রিম, এই সব করছে। এইভাবে একটা আনন্দর যে দিনটা, যে অনুষ্ঠানের দিনটা যেভাবে একটা কাটে সেইভাবেই কাটছে, ভীষণ ভালো। যাই হোক, দিদিভাইকে বলছি অনেক তো খাটাখাটুনি করলি, তো তোকে একটু দেখাই, তোকে একটু বলি। তো কেক খেতে খেতে ভীষণ মানে আবার বলছে এবারে খাওয়া দাওয়া করাতে হবে, মানে ওদেরকে আবার খেতে দিতে হবে, রান্না না হয়ে গিয়েছে। এবারে সব তো ছোট ছোট না, ওদেরকে গুছিয়ে গাছিয়ে আবার খেতে দিতে হবে। আর রান্নাগুলো কি কি করেছি সবটাই তো তোমাদেরকে দেখাবো। তো চলে এসো কি কি রান্না করেছি। আর মানে আমি করিনি, মানে দিদিভাই করেছে। তো চলো, এ দেখো বিরিয়ানির ঢাকনাটা পুরো আটা দিয়ে কভার করে দিয়েছিল, একদম বিরিয়ানি রেডি। আলু দিয়ে বিরিয়ানি কেমন হয়েছে তোমরা বলো কিন্তু, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এই যে মাটন কষা একদম চাপচাপ, ভীষণ মানে টেস্টি হয়েছিল মাটন কষাটা। মানে জামাইবাবু এত সুন্দর বানিয়েছে মাটন কষাটা, ঝাল নেই, এত সুন্দর কালারটা হয়েছে, দেখে মনে হবে ঝাল হয়েছে, কিন্তু একটুও ঝালের পরিমাণ ছিল না। স্যালাড, শসা, পেঁয়াজ। এরপর ওদেরকে পরিবেশন করবে দিদিভাই। পরিবেশন করতে তো দিদিভাই বসেই গিয়েছে দেখতে পেলে। আর এখন খেতে বসেছে তিনজনে, ভাইপো ভাইজি আর দিদিভাই। কারণ অনেকটা রাত হয়ে গেছে না, দিদিভাই বাড়ি যাওয়ার জন্য অনেকটা দূরে আছে, তো তাই কারণে দিদিভাই আগে বসে গেল আগে ভাগে, নালে বসতে চাইছিল না। আমি বললাম যে বসে যাও দিদিভাই, আমরা পরে খাবো। তো বলছে না তোমার জন্মদিন, তুমি আগে খাও। আমি বললাম না, আগে সকলকে খাইয়েই তারপর আমি নিচে খেতে বসবো। সারাদিন তো আগেই খেয়েছি, রাতেতে শেষেই খাবো। তো সেই মতন সকলকে দিদিভাই দিয়ে দিচ্ছে গুছিয়ে।
আর ওদেরকে একটু বাচ্চাদেরকে খেতে দেওয়া মানে বুঝে বুঝে খেতে দেওয়া, ব্যাপারটা বোঝারও ব্যাপার আছে। কারণ ওরা ভীষণ ঝালটা কম খায়, তাই জন্য ঝাল একদম কমই দেওয়া হয়েছে। গত বছর একটু ঝাল হয়ে গিয়েছিলো বলে খেতে পারিনি এই পুচকুটা মানে ভাইঝিটা। যাই হোক এবছরে যে আমার জন্মদিনে মানে খেতে পেরেছে, ঝাল ছিল না বলে ভীষণ আমার ভালো লেগেছে। ওরা যে গুছিয়ে সুন্দর করে খাওয়া দাওয়া করেছে তৃপ্তি সহকারে, ভালো লেগেছে। তো এখন এবার বসে পড়েছে আমার ছেলে, বোনপো, আমার বড় ভাইপো, তো ওদেরকেও দিদিভাই পরিবেশন করে দিচ্ছে খাওয়াটা। ওরা বড় হয়ে গেছে, ওদেরটা সম্পূর্ণ আলাদা। তো যাই হোক গুছিয়ে গাছিয়ে দিদিভাই দিয়ে দিচ্ছে। আর ওরাও, আমি বললাম যে কেমন হয়েছে রান্নাবান্না, সব তো দিদিভাই করেছে, কি এরকম হয়েছে সেটা তোমায় একটু অবশ্যই বলো। বললো খুব সুন্দর রান্না হয়েছে। তো ওরা খাওয়া শুরু করে দিয়েছে। আর বিরিয়ানি মানে শুধু বিরিয়ানি আলু দিয়েই খাওয়া হয়ে যাবে, এত সুন্দর বিরিয়ানিটা হয়েছিল। আর তার সাথে চর্বিটা ছিল তো এত টেস্টি হয়েছে, মানে মটন কষা লাগবে না। তাও মটন কষা তো মানে করাই হয়েছে সকলের জন্যেই। তো সেই মতন দিদিভাই পরিবেশন করে দিচ্ছে আর ওরাও খাওয়া শুরু করে দিয়েছে। তো ভীষণ ওদের ভালো লেগেছে বলতে পারো। আর আমি এখনও খাওয়া শুরু করিনি, কিন্তু ওদের যে ভালো লেগেছে এটা শুনেই কিন্তু আমি ভীষণ মানে তৃপ্তি সহকারে, মানে আমার মনে হয় খাওয়া হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। যখন সকলে বলে না যে ভালো হয়েছে, তখন নিজে না খেয়ে মনে হয় সত্যি খুব ভালো লাগলো। সকলের খাওয়া হয়ে গিয়েছে, কারণ এখনও খাওয়া হয়নি বলতে মায়ের, দিদিভাইয়ের। তো ওরা পরে বসবে বললো খেতে। তো যাই হোক আমি খেতে বসলাম, বললো তুই খা তারপরে আমরা খেতে বসবো। তো ভীষণ ভালো হয়েছে রান্নাটা, এত সুন্দর লাগছে। তো এই বিরিয়ানিটা এত প্রিয় জিনিস, তো খেয়ে ফেলেছি মানে ভীষণ পেটটা ভরে, এত দারুণ রান্না হয়েছে না ভাবিনি। আর সারা দিনটা এত সুন্দরভাবে কাটলো। আর তোমাদেরও কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের যে কোনো খাবারের মন পছন্দ মতন যদি খাবারটা খুব সুন্দর হয় তাহলে মনটা আগে ভরে যায়। সেরকমই আমার খুব পছন্দের খাবার, আবার বিশেষত মন ভরে গেছে আর পেটও ভরে গিয়েছে। তাহলে খেতে খেতে তোমাদের কাছে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবারও দেখা হবে।